নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অনেকে ধারণা করেছিলেন, তাদের ধারণাই সত্যি হলো যে নির্বাচনের দিন ঘোষণার 48 ঘন্টা পরেই রাজ্য পুলিশের মহানির্দেশকের পদ থেকে রাজীব কুমারকে অপসারণ করল নির্বাচন কমিশন। রাজ্য সরকার তাকে তথ্য প্রযুক্তি দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করেছে। তার আগে তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, সেখান থেকে তিনি ডিজি হয়েছিলেন। যদিও তার নিয়োগ ঘিরে বিতর্ক, তার সিবিআই তার নামে মামলা করেছে, সুপ্রিম কোর্টে তার শুনানি ছিল, শেষ পর্যন্ত সেই শুনানিটা হয়েছে না পরে ডেট পেয়েছে আমার কাছে এই মুহূর্তে মনে নেই, কিন্তু রাজীব কুমার একটি বিতর্কিত চরিত্র এবং একই সঙ্গে দক্ষ পুলিশ অফিসার। বুদ্ধবাবুর সময় তিনি বুদ্ধবাবুর অত্যন্ত বিশ্বাসযোগ্য একজন অফিসার ছিলেন, স্পেশাল টাস্ক ফোর্সের কর্তা ছিলেন। মাওবাদী দমনে প্রযুক্তির ব্যবহার কিভাবে ফোর্সে বাড়ানো যায় সেই সব ক্ষেত্রে রাজীব কুমারের ভূমিকা অবশ্যই উল্লেখের দাবি রাখে। পট পরিবর্তনের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হন। সারদার ঘটনা ঘটে, তখন তিনি বিধাননগরের পুলিশ কমিশনার, গ্রেপ্তার করেন সুদীপ্ত সেনকে, দেবযানীকে কাশ্মীরের গুলমার্গ থেকে। তারপরে সারদার ডায়েরি, পেনড্রাইভ লোপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, উঠেছিল, বিরোধীরা করেছিল। সিবিআই তার বাড়িতে অভিযান চালাতে যায়, সরকারি বাসভবনে শেক্সপিয়ার থানার পুলিশ সিবিআই আধিকারিকদের বাধা দেয়, রাজীব কুমারকে খুঁজে পাওয়া যায়নি। তারপর সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে তিনি আবার ফিরে আসেন পুলিশের চাকরি। তারপর কিছুদিন করে আবার তিনি চলে যান যে পোস্টটা আইএএস অফিসারদের জন্যই সাধারণভাবে সংরক্ষিত থাকে, সেই পোস্টে, অর্থাৎ তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারিকে। 2023 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী তাকে আবার রাজ্য পুলিশের ডিজি হিসাবে নিয়ে আসেন। খুব ট্রাস্টেড অফিসার রাজীব কুমার, যার বাড়িতে সিবিআই এর অভিযানের পর মুখ্যমন্ত্রী ধর্মতলায় টুল পেতে অবস্থান করেছিলেন 2019 ফেব্রুয়ারি মাসে। সেগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে ঠিক 5 বছর আগেকার ঘটনা। সেই রাজীব কুমার সন্দেশখালীর ঘুরে বেরিয়েছেন, শেখ শাহজাহানকে ধরতে বাধ্য হয়েছেন আদালতের নির্দেশে। রাজীব কুমারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগের একেবারে কি বলবো, নামতা বলা যায়। কি কি অভিযোগ? মূল অভিযোগ হচ্ছে যে তিনি প্রযুক্তিকে ব্যবহার করে বিরোধী শিবিরের মধ্যে অনেক রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। দেখুন, বিরোধীরা একটা অভিযোগ করেন না যে শাসক দলের বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বকে বা রাজনৈতিক দলের কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। যেন অনুব্রতের একটা কথা তো কার্যত প্রবাদে পরিণত হয়েছে। পরিষ্কার বলছেন একজনকে, এই এসপি কে ধরতো, ওই মেয়েটার নামে গাঁজা কেস দিয়ে দে। তাও অনুব্রত সকন্যা তিহারে গড়াগড়ি কাছে, বাপ বাপকে ছাড়ে। রাজীব কুমারের পেশাদারিত্ব নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন একটাই, শুধুমাত্র পেশাদারিত্ব, আমি পেশাদার কিন্তু আমি একেবারে কি বলবো মহীয়সী নারীর আজ্ঞাবহ ভক্ত রামপ্রসাদের মতো যেমন চালাও তেমনি চলি, তাতে আইনের শাসন হয় না, শাসকের আইন প্রতিষ্ঠা হয়। একজন আইপিএস অফিসারের এই ধরনের অনুপ্রাণিত হওয়া বোধহয় সমাজের পক্ষে ভালো নয়। 2016 বিধানসভা নির্বাচনের আগে তখন তিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, নির্বাচন কমিশন তাকে সরিয়ে দিয়েছিল, তার জায়গায় সৌমেন বাবু এসেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন খুব ভালোভাবে কলকাতা নির্বাচনকে পরিচালনা করার। ভোট মিটে গেলে তাকে একটা গুরুত্বহীন পদে মহীয়সী নারী বদলি করে দেয়, আবার রাজীব কুমার আসেন। তো এবার তাকে তথ্য প্রযুক্তি মন্ত্রকের ওএসটি করা হলো। এটা বোধহয় অনেকেই আন্দাজ করতে পেরেছেন যে রাজীব কুমারকে আর পদে রাখবে না নির্বাচন কমিশন। শুধু রাজীব কুমার নয়,
গুজরাট, উত্তরপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড, এইসব জায়গার স্বরাষ্ট্র সচিবদের কিন্তু সরিয়েছে নির্বাচন কমিশন। শুধু রাজীব কুমার নন, বিবেক সাহাই এসছেন। বিবেক সাহায়ের ভাই বিকাশ সাহাই আবার গুজরাট পুলিশের ডিজি। বিবেক বড়, তিনি নন্দীগ্রামে যখন মুখ্যমন্ত্রী প্রচারে গিয়ে আহত হলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিবেক সাহাই, তাকে তখনই সাসপেন্ড করা হয়। এরপরে কে বা কারা? শোনা যাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও কমিশন তার পদ থেকে সরিয়ে দেবে, কারণ বিরোধীদের অনেক অভিযোগ আছে বিনীত গোয়েলের বিরুদ্ধে। তিনি নাকি পক্ষপাতমূলক আচরণ করেন, বিরোধীদের বক্তব্য শোনেন না, বিরোধী দল মিটিং মিছিল সমাবেশ করতে চাইলে তিনি অনুমতি দেন না, তার আচরণ নাকি ভীষণ রকম পক্ষপাতপূর্ণ। সেই জন্য বিরোধীরা বারবার করে অভিযোগ করেছেন কমিশনের কাছে, অন্যান্য জায়গায়। অনেকে বলছেন রাজীব কুমারের পর বিনীত গোয়েলকেও নাকি কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে আপাতত সরিয়ে দেয়া হবে। এবং কমিশনের কোপে পড়তে চলেছেন বেশ কিছু জেলা শাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিও এবং কি থানার ওসি পর্যন্ত। কারণ এই রাজ্যে তো অনুপ্রাণিত আমলা পুলিশ অফিসারের ঘাটতি নেই, তারা সংখ্যায় প্রচুর। তারা ভোটের সময় নিরপেক্ষতার ধার তো ধারেনি না, কিভাবে শাসক দলের ক্যাডারদের মতো আচরণ করা যায় সেই নিয়ে তাদের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা চলে। এটা কিন্তু বিরোধীরা বারবার করে অভিযোগ করেছে। দেখুন, রাজ্যের নির্বাচন কমিশন হিসাবে এমন একজন গৃহপালিত অনুপ্রাণিত ভদ্রলোককে বসানো হয়েছিল যিনি পঞ্চায়েতের ভোটকে কার্যত প্রহসনে পরিণত করেছেন। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এসেছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে কাজেই লাগানো হলো না। তা এই অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনারের মতো এই রকম ব্যক্তি রাজ্য প্রশাসনের সর্বস্তরে অনেক আছেন এবং তাদের সম্পর্কে কমিশন মোটের উপর ওয়াকিবহাল, বিরোধীরা অভিযোগ করেছেন। তাই রাজীব কুমারকে দিয়ে যে পদক্ষেপ কমিশন নিল, অনেকে বলছেন যত দিন যাবে কমিশন এইরকম অনুপ্রাণিত আধিকারিকদের তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা উচ্চপদস্থ আধিকারিক হতে পারেন, বিডিও, এসডিও, এমনকি থানার ওসি পর্যন্ত হতে পারেন। অনেকে ওসি থেকে এসি হয়েছেন, তাদেরকেও হয়তো কমিশন নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেবে। 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 7 দফায় ভোট, ভারী বুটের আওয়াজে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা যাতে মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, উৎসবের মেজাজে যাতে ভোট হয়। এ তো আমাদের আশাবাদের কথা, কিন্তু বাস্তব পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে? একটা সাধারণ সমবায় নির্বাচনে মারপিট হয়, কলেজের ছাত্র সংসদ নির্বাচনে মারপিট হয়, পঞ্চায়েতের দিন ঘোষণা থেকে ফলাফল বোর্ড গঠন করা পর্যন্ত প্রায় 60 জন সহনাগরিকের মৃত্যু হলো, তার মধ্যে শাসক দলের সক্রিয় কর্মীরাও আছেন। তাহলে কমিশন আর কি কখনো ঝুঁকি নিতে পারে? শাসক দলের প্রবক্তারা 1 দফায় নির্বাচনের কথা বলছেন, তাদের এই বক্তব্য শুনলে ঘোড়ায়ও হাসবে। পশ্চিমবঙ্গে কখনোই 1 দফা নির্বাচন সম্ভব না। খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন, 7 দফায় নির্বাচন এবং প্রয়োজনে আরো আধা সামরিক বাহিনী বাড়ানো প্রয়োজন। কারণ অতীতের অভিজ্ঞতা আমরা যা দেখছি, এক শ্রেণীর অনুপ্রাণিত আধিকারিক, সিভিলিয়ান এবং পুলিশ, তারা কার্যত পার্টি ক্যাডারের মতো কাজ করে। দেখলেন না পঞ্চায়েতে নির্বাচনের সময় বিডিওদের ভূমিকা? ব্যালট পেপার গণনা কেন্দ্রের বাইরে গড়াগড়ি খাচ্ছে। কিরকম বৎসিত হয়েছিল বিডিওদের আদালতের সামনে। তাহলে সেই সব আধিকারিককে কি আর সাধারণ নির্বাচনের সময় দায়িত্বে রাখা যাবে? মনে হয় না। তাই অনেক বিডিও, এসডিও, থানার আধিকারিক একটা থানায় 10 বছর থেকে এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্ক পেয়েছেন সেই রকম কিছু লোকজন,
জেলা শাসক, জেলার পুলিশ সুপার, তাদের অনেককেই কমিশন নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন। রাজীব কুমারকে দিয়ে শুরু হলো, এরপর নাকি ধাপে ধাপে তালিকা অনুযায়ী কমিশনের নির্দেশ পৌঁছবে নবান্নে, এবং নবান্ন বাধ্য কমিশনের নির্দেশ মানতে, কারণ নির্বাচনের সময় প্রশাসনের সবটাই এখন নির্বাচন কমিশনের আওতায়। কমিশন আশা জাগাচ্ছে মানুষের মনে, কিন্তু কমিশন অনেক সময় তর্জন গর্জন করে, কিন্তু নির্বাচনের দিন আমরা দেখি কমিশনের পর্যবেক্ষকদের পাওয়া যাচ্ছে না, তাদের ফোন নট রিচেবল, ফোন বেরিয়ে যাচ্ছে, ধরা যাচ্ছে না। সেই পর্যবেক্ষকরা আকাশ বাতাস বিদীর্ণ করে ঘুরে বেড়া করতেন নির্বাচনের আগে। তিনি আছেন, তিনি সর্বরোহ করো বিষণ্ণ করণী, তিনি গণতন্ত্রের ধারক ও বাহক, মানুষের আশ্বাস বিশ্বাস জন্মালো সেই পর্যবেক্ষকের উপর না। তিনি দুষ্কৃতীদের ঠান্ডা করবেন, কিন্তু নির্বাচনের এক দুদিন আগে হঠাৎ করে তিনি চলে গেলেন তার নিজের বাড়িতে অন্য রাজ্যে, নির্বাচনের আগের দিন ফিরে আসলেন, তারপরে তাকে কেউ আর ফোনে পেল না। হঠাৎ তিনি বাড়ি চলে গেলেন কেন? তর্জন গর্জন করে আবার ফিরে এসে বাঘ থেকে বেড়াল হয়ে গেলেন কেন? রহস্য তো ঘনীভূত হয়েছিল, আমরা জানি কেন তিনি বাঘ থেকে বেড়াল হয়েছেন। কমিশনও জানে এই ধরনের ব্ল্যাক শিপ সব জায়গায় থাকে, সেই পর্যবেক্ষকদের উপরও কিন্তু নজরদারি রাখা খুব প্রয়োজন। অনেক তর্জন গর্জন, মিডিয়ার ক্যামেরার সামনে বড় বড় কথা বলবেন, ভোটের দিন কিন্তু তারা বেড়াল হয়ে যান, তাদেরকে ফোনে পাওয়া যায় না। ভোটের 3 দিন আগে তারা হঠাৎ করে উধাও হয়ে যান রাজ্য থেকে, আবার ফিরে এসে তাদের অন্য রূপ। এই ধরনের পর্যবেক্ষকদেরও কিন্তু কঠোর নজরদারির মধ্যে রাখা উচিত নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন যদি চায় উৎসবের আবহে পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসবে সামিল হন, তাহলে তাদের অনেক কঠোর পদক্ষেপ নিতে হবে। রাজীব কুমারকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই একটা সদর্থক পদক্ষেপ, কিন্তু এটা করে থেমে থাকলে হবে না, কারণ দলদাস আধিকারিকরা প্রশাসনের শীর্ষ স্তর থেকে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত ছড়িয়ে আছেন। তাদেরকে চিহ্নিত করে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দিলে তবেই বাংলায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোটের সম্ভাবনা উজ্জ্বল হবে।